ভাবনা করেন, যদি নিজে কিছু উপার্জন না করেছেন আপনার পুস্তানার শেষ থাকবে না। যেদিন আল্লাহ পাক আমাদের সব কিছু বের করে দেবেন, আপনার সন্তান কিছুই কাজে দেবে না, আপনার আলেম সন্তান আপনাকে পরিচয় দেবে না, আপনার হাফেজ সন্তান আপনাকে সেদিন পরিচয় দেবে না। হাদিসটাকে শুধু একটু ফলো করুন। সেই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এবার বাবার মুলাকাত হয়ে যাবে। দেওয়া যাওয়ার পরে এবার আজার ছেলের কাছে এসে বলবে, বেটা ইব্রাহিম, আজকের দিনে বাবা তোমার কথাটাই যেন ঠিক হয়ে গেল। বাবা, একটাও যেন আজকে আমার পাশে কেউ দাঁড়ায় না, একটু চলো তোমার আল্লাহর কাছে, বেটা তুমি একটু আমাকে নিয়ে চলো। সেদিন বেটাকে বাবা বলবে, এই অবস্থা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে আর ছেড়ে দিতে পারবেন না, সাথে নিয়ে এবার গিয়ে বলবে, ওগো আল্লাহ, তুমি তো বলেছ আমাকে বেইজ্জতি করবে না, তুমি আমাকে খলিল বলে আখ্যায়িত করেছ। আল্লাহ, আজকের দিনে আমার বাবা বাম হাতে আমলনামা পেয়েছে, আল্লাহ গো, তাই আজকে আমার বাবার জন্য একটু তোমার আরশের পাশে এসে দাঁড়ালাম। আল্লাহ, সুপারিশ করার জন্য সন্তান হিসাবে একটু এসেছি। আল্লাহ পাক আরশে আজিম থেকে এই রকমের আওয়াজ দিয়ে বলবে, ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা সুম্মা ইয়াকালু লি ইব্রাহিম মা তাহতা রিজলাইক। আল্লাহ বলবেন, হে নবী ইব্রাহিম, আজকের দিনে কোন বাপ ছেলের এখানে পরিচয় নয়। হে নবী ইব্রাহিম, তুমি তোমার বাবার জন্য এসেছো, আমি আল্লাহ বলছি শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। সুম্মা ইয়াকালু লি ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি শোনো, মা তাহতা রিজলাইক, তুমি তোমার মাথাটা তোমার পার দিকে করো। বাবাকে নিয়ে আসবে আল্লাহর কাছে। শোনেন, নিজে যেইটুকু করবেন সেটাই আপনার সম্বল আল্লাহ সব বের করে দেবে বলেছেন। ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই নিজের মাথাটাকে নিচু করবেন, পার দিকে তাকাবেন, নবীজি বলছেন, ওই মুহূর্তে আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার আর যেন মানুষের রূপে সেখানে থাকবে না, সেখানে একটা চতুষ্পদ জন্তু বা শৃগালের আকৃতি ধারণ করবে। হে ভাই আমার, হে বাবিরা আমার, সেদিন যেন বলা হবে, এই সমস্ত চতুষ্পদ জন্তু বা এই জন্তুটাকে জাহান্নামের দিকে এবার নিক্ষেপ করো। তাহলে কি বুঝতে পারা গেল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একত্রিত করবেন, যেদিন আল্লাহ আমাদের হিসাব নেবেন, যেদিন আল্লাহ পাক আরশে আজিমে বসবেন, সেদিন নিজে নবী হয়ে বাবার সুপারিশ যেন খাটবে না বা খাটলো না। হে দিন ভাই, হে বন্ধু আমার, যারা এখানে কোরআন শোনার জন্য এসেছেন, আমি আপনাদেরকে এবার বলি, তিনি নবী হয়ে বাবার জন্য কিছুই করতে পারলেন না। এবার আপনি বলবেন, মাওলানা হয় না হয় আমি সেদিন হয়তো আল্লাহর কাছে কিছু এরকমের অবজেকশন জানাবো। চলবে না। আপনি অবজেকশন দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে দেবেন। কিভাবে দাঁড় করিয়ে দেবেন? একটু দৃশ্যটা দেখেন, তাকাবেন খুব ভালো করে, ভালো লাগবে। আমি আগেই বলেছিলাম বুঝাবার জন্য, বিশাল আল্লাহর আরশ, আল্লাহ আরশে বসে আছেন, তিনি কুরসিতে পা দিয়ে আছেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একত্রিত হব। তবে সেদিন এই জামাটাও গায়ে থাকবে না, সেদিন আপনার পরনের লুঙ্গিটাও থাকবে না। সেদিন আপনি যেই অবস্থায় মার পেট থেকে জন্ম নিয়েছিলেন, ওই অবস্থায় আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ পাক ওইভাবে আমাদের হিসাব নেবেন,
আর সেদিন হিসাব নিতে গিয়ে আল্লাহ এই বাক্যটা বলবেন। আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে এই কথাটা বলছি শোনো। সহিহ হাদিস, তিরমিজিতে হাদিস, নবীজি বলছেন লাম তাদুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবাইন। নবীজি বলেন সেদিন আল্লাহর বান্দারা সবাই দাঁড় হয়ে যাবে এক পা। সেদিন আল্লাহ পাক কাউকে আগে বাড়তে দেবে না। সেদিন কোনো বাহাদুরি চলবে না। সেদিন আপনার শরীরের কোনো শক্তি কাজ হবে না। সেদিন আপনার টাকা পয়সার গরম কিছুই যেন থাকবে না। সব নিঃস্ব, খালি হাতে, খালি গায়ে সেদিন আল্লাহর সামনে দ্বন্দ্বমান হতে হবে। আল্লাহ পাক সেই দিন আপনার আমাদের মতো বান্দাদের বলবেন, বান্দারে আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমাদের কাছেই কথাটা বলছি শোনো। যতক্ষণ পর্যন্ত চারখানা জিনিসের তোমরা আমার কাছে উত্তর না দেবে। অন্য হাদিসে 5টি কথার বলা হয়েছে, এই 4 নম্বরের ভিতরে যেন দুটোই ঢুকানো আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা যতক্ষণ এই 4টে জিনিসের উত্তর না দেবে আমি আল্লাহ তোমাদের এক পা আমার কাছ থেকে আগে বাড়তে দেব না। এবার হিসাব চালু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনারা ভাবছেন বোধ মনে হয় সেদিন হিসাবটা ধীরে সুস্থে দেব, এই রকমের সুন্দর বোধে পাল টাঙ্গানো থাকবে না গো বন্ধু। ওই দিনটাকে এই জন্য আল্লাহ ভয় করতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সকলে আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে। ওই দিনটা কেন আল্লাহ ভয় করতে বললেন? হিসাব তো আমাদের কাছে নেবেন, তার আগে আমরা যতক্ষণ হিসাব না দেব, হিসাব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি এক অপরের সঙ্গে গল্প করবেন, এক অপরের সঙ্গে কথা বলবেন? এই সুযোগটা হবে না বন্ধু। হে বাপ, এই সুযোগ নেই। কেন? আপনারা আমরা সবাই শুনেছি সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ পাক সেদিন এই যে সুন্দর আকাশটা আমরা মাথার উপরে দেখতে পাচ্ছি, সেই আকাশটা, সেই সূর্যটা এত উপরে রাখবে না। কারণ এই যে আজ, এই আজটাকে বুঝাবার জন্য আবার এই হাদিসটাকে নিয়ে আসছে আপনাদের কাছে। সেদিন আল্লাহ পাক সেই সূর্যটাকে নামাতে নামাতে আমাদের এত কাছে করে দেবেন, এত কাছে করে দেবেন। এই জায়গাটাতে দুটো শব্দ রাবি বলছেন যে এর অর্থ হয়তো একটা সুরমাদানির কাঠি, আমরা যে চোখে সুরমা দিই এই রকমের মাথার কাছে আল্লাহ হয়তো নামিয়ে দেবেন, কিংবা 1 মাইল উপরে আল্লাহ আমাদের এই সূর্যটা নামিয়ে দেবেন। এবার আল্লাহ আরশে আজিমে বসবেন আর সূর্য মাথার কাছে সবাই আমরা দাঁড় হব। সেদিন কেউ কারো পরিচয় দেবে না, সেদিন আমরা ত্রাহি ত্রাহি করব। এবার কেউ কারো দিকে তাকাবো এই সুযোগটাও হবে না। কেন? নবী বলছে তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারিল মে। হে দিনী বন্ধু, এই শব্দটা একবার শুনেন, শরীর শিউরে যাবে রে বাপ, ভাই আমার, বন্ধু আমার। আল্লাহর নবী বলছেন সেদিন সূর্যখানা তোমাদের মাথার কাছে চলে আসবে আর সূর্যের তাপে সেদিন আমাদের শরীরগুলো যেন টকবক করে গরম হয়ে যাবে, মাথার মগজ টকবক করবে। শুধু তা নয়, এবার সেই সূর্যের তাপে আপন আপন আমলের কারণে কেউ নিজের শরীরের ঘামে নিজের হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে। নবী বলছেন কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে। শেষে নবীজি মুখের দিকে ইশারা করে বলেন কেউ নিজের মুখ পর্যন্ত নিজের ঘামে ডুবে যাবে। শুধু তা নয়, এত কঠিন সেদিন সেই সূর্যের তাপের কারণে
লোকেরা ঘামবে, ৭০ হাত ৭০ গজ পর্যন্ত তারা নিচে ঢুকে যাবে। এই ঘামের কারণে আল্লাহর নবী বলছেন সেই দিন আমাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের হিসাব না নেবেন, হিসাব ফয়সালা না করবেন, এই সূর্যখানা মাথার উপরে কাছে এসে থাকবে। আর তার কারণে আমরা এদিক ওদিক কারো দিকে তাকাবো বলে সুযোগ হবে না। মাথার মগজগুলো গলে গলে নাকার মধ্যে বের হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা বলো এই 4টা হিসাব আমাকে দাও। ওয়ান উমরিহি ফীমা আফনাহু, ভালো করে শুনেন। অনেক বয়স পেয়ে গেছেন, এখনো যেন সোজা রাস্তায় আসেন নাই। অনেক লম্বা বয়স আল্লাহ দিয়েছেন, এখনো যেন আল্লাহ বলছেন বান্দা এই রাস্তায় চল, তো আপনি অন্য রাস্তায় চলছেন। শুনেন রে বাপ, আর কতদিন এই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাবেন? আর কতদিন আপনারা ভুল রাস্তা চলবেন? আর কতদিন নিজের জীবনটাকে ভুল রাস্তায় বিলিয়ে দেবেন? শোনেন আপনাদের বলি, যদি ভুল রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, সেদিন আপনার বুঝতানার সীমা থাকবে না। আল্লাহ বলবেন বান্দা আমি যে তোমাকে 60, 70, 80, 100 বছর সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যে বয়সটা দিয়েছিলাম বান্দা, আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার কাছে জানতে চাই। বান্দা বলো দেখি এই বয়সটা তুমি কিভাবে পাস করেছো? এই বয়সের হিসাবটা আমার কাছে লাগাও, কারণ বয়স দেওয়ার মালিক আমি আল্লাহ। এই বয়স আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। বান্দারে আমি যদি ইচ্ছে করতাম তোমাকে 3 বছর নাই, আমি যেদিন জন্ম নিয়েছিলে তার পরের দিন আমি তোমাকে নিয়ে নিতে পারতাম, কিন্তু বান্দা আমার দুনিয়াতে তোমাকে পরীক্ষা নেবার জন্য 80 বছর, 70 বছর, 100 বছর বাঁচিয়ে রেখেছিলাম। ওরে বান্দা বলো এই বয়সটা তুমি কিভাবে কেটেছো? এই বয়সের হিসাব এবার আমার সামনে তুমি দাও। বলুন আপনার আমরা সবাই সেদিন হিসাব দেব বা দিতে হবে, ওই দিন দাঁড় হতে হবে, নিশ্চিত কোনো সন্দেহ নেই। যদি আপনি আমি ঠিক জায়গাটাতে না আসতে পারি তাহলে পোস্তানাটা কেমন হবে? এই হাদিসটা আমি একটা সুন্দর করে আপনাদের কবিতা আকারে শোনাচ্ছি। ইসরাফিল সিংগায় ফুকিলে কায়েম হবে হাসরের দিন, খুদেই খোদা হবে কাজে, বিচার হবে বান্দার সেদিন। কবর হতে উঠবে সবাই, নাঙ্গা বদন খালি পা, দিশাহারা বেহুশ সবে, লজ্জার খেয়াল থাকবে না। মিজানে ওজন করবে জাররা জাররা আমলের, আমলনামায় জমা আছে নেকি বদি বান্দাদের। ধন দৌলত বাহাদুরি সব হবে রে তোর মূল্যহীন, খুদেই আল্লাহ হবে কাজে, বিচার হবে বান্দার সেদিন। ভাইজান আল্লাহ সব বিচার করবেন আমাদের, উপায় নাই, সেদিন তার হতেই হবে। এবার আল্লাহ প্রথমে বলবেন বান্দা বয়সের হিসাব দাও। একবার ভেবেছেন যে এই বয়সটা এতটা সময় পাস করলাম, কোথায় কি করেছি?
আমরা কি হিসাব দিতে পারবো? এটা কি সম্ভব মনে হচ্ছে? শোনেন, একটু সচেতন হন। এই জন্য বলছি, আল্লাহ পাক সেদিন সব বের করে দেবেন, একটাও আমাদের যেন ছুপিয়ে রাখবেন না। আপনি যদি রায় পরিমাণ কিছু করেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি ভালো একটা জীবনে কিছু করে গেছেন, আল্লাহ লুকিয়ে রাখবে না, সেটাও বের করে দিয়ে বলবে বান্দা এটা তুমি করেছিলে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি একটা রায় পরিমাণ খারাপই করেছি, সেটাও আল্লাহ বের করে দেবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা ওয়াহুম লা ইউযলামুন, তোমাদের উপরে সেদিন জুলুম করা হবে না, যা কিছু করবে আমি আল্লাহ সব তোমাদের বের করে দেব। তো ভাই, হে বাপ, একটু জায়গাটাতে আসেন। আমি আপনাদের এই হাদিসটা বলতে গিয়ে আর 1 মিনিট বলছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন বান্দারে, আমি যে সব থেকে পৃথিবীর বুকে তোমাকে দামি সম্পদটা দিয়েছিলাম, সেই দামি সম্পদ আমরা হয়তো এখনো বুঝতে পারিনি। আমরা ভাবছি গাড়ি বাড়ি টাকা আমাদের দামি সম্পদ না। সব থেকে দামি সম্পদ হলো আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে একটা যৌবন আল্লাহ দিয়েছেন। এই যৌবন শক্তি হলো সব থেকে দামি। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাদের কাছে জানতে চাই, বান্দা আমার সামনে বলো, এই যৌবন বাহার আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম। এই যৌবন পাওয়ার পরে রাতকে রাত মনে করো রে, তোমরা যেন এই রকমের বাঘের মতো উড়িয়েছিলে রে বান্দা। এই যৌবনটা কোথায় কাটিয়েছ? এই যৌবনের হিসাব এবার আমার সামনে দাও। আপনারা ভাবছেন আল্লাহ কালে হিসাবে চাচ্ছে। আপনারা আমরা যে দাঁড় হয়ে আছি এটা ভুলে যাবেন না। হিসাব হচ্ছে, মানুষ ত্রাহি ত্রাহি করছে, সেদিন আল্লাহ হিসাব নেবেন, মানুষ পাগল পারা হয়ে যাবে। কিন্তু এতটুকুন জায়গা যে কোথাও গিয়ে আপনি দাঁড়াবেন, এই জায়গাটা থাকবে না। যতক্ষণ হিসাব না হচ্ছে আপনি পাগলের মতো যেন সেখানে ছুটছেন, এক অপরের দিকে তাকার আপনার যেন হুঁশ আসছে না। কিন্তু ওই দিনটাতে আপনি রক্ষা পাবেন কি করে? এক আধ দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নিশ্চয়ই সাদকা কবরের গরমিকে, কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে দেন। তাহলে একটা শব্দ পেলেন, এটা তো মাটির নিচের ব্যাপার। যারা এখানে বসে আছেন এই শব্দটুকু মনে রাখেন। নবীজি বলছেন, সমস্তই মুমিনেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এই বিশ্বাস রেখে দান করেছে, যারা সাদকা করেছে, নবী বলছেন কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত তোমাদের হিসাব না হবে, তোমাদের পার্শ্বে ভাই বন্ধু নিজের বিবিও পরিচয় দেবে না, আপনার আপদ বিপদের সামনে কেউ দাঁড়াবে না। হে দিনে বাবা আমার, হে ভাই আমার, সেদিন একটু আশ্রয় পাবার আপনাদের জন্য একটাই ব্যবস্থা আছে। নবী বলছেন, ইন্নামাল মুমিনু ইয়াস্তাদিল্লু ফি সাদাকাতিহি, ওই সমস্ত মুমিনেরা যারা আল্লাহকে বিশ্বাস রেখে জীবনে বেঁচে থাকতে সাদকা করেছে, আল্লাহ রাস্তায় দান করেছে, এই রকমের মাদ্রাসাকে যেন স্মরণ করে হাত বাড়িয়ে দিয়েছে, যতক্ষণ আপনার হিসাব না হচ্ছে এই সাদাকা সেদিন আপনার কাছে গিয়ে ওই সূর্যের তাপের নিচে আপনার মাথার উপরে সুন্দর করে ছায়া হয়ে দাঁড়াবে। আপনার বাবা নয়, আপনার ভাই নয়, আপনার মানে স্ত্রী নয়, কেউ পরিচয় দেবে না। সেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে। সেদিন এই সাদকা আপনার মাথার উপরে আর সূর্যের নিচে এসে আপনাকে ছায়া করবে যতক্ষণ পর্যন্ত হিসাব না হচ্ছে। আমার বাপ, হে ভাই আমার, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের বেশি বুঝাতে হবে না, যেহেতু টাইমটা আমার শর্ট।
ওই হিসাবে আমি খুব তাড়াহুড়া করছি যে এই টাইমের মধ্যে আমাকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, তাহলে কিয়ামতের দিনে একটু যদি আশ্রয় পাওয়া যায় হিসাব হওয়া পর্যন্ত, যতক্ষণ আল্লাহ হিসাব আমাদের না নিচ্ছেন, এই সাদকা আমাদের মাথার উপরে ছায়া হবে। এবার দুনিয়াতে কেউ যদি মনে করেন যে আল্লাহ একটু সুখের জিন্দেগি কাটাবো, শুনবেন ভালো করে, আল্লাহ এত টাকা ইনকাম করি, এই শরীরটার জন্য আল্লাহ বেঙ্গালোর ভেলুর গিয়ে, হায়দ্রাবাদে গিয়ে, আল্লাহ প্রতি সপ্তাহে প্রতি মাসে কলকাতায় গিয়ে আল্লাহ এই শরীরটার জন্য সব টাকা পয়সা বিলীন হয়ে গেল। রব্বুল আলামিন এখনো যেন আমার শরীরটা ঠিক মতো যেন হচ্ছে না। আমি আজকে একটা আপনাদের জীবনের শেষ চিকিৎসা বলে যাচ্ছি, এই চিকিৎসাটুকু যদি করতে পারেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনাকে আর বেঙ্গালোর যেতে হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি 1 নম্বর ডাক্তার, যার থেকে বড় ডাক্তার পৃথিবীর মুখে নেই, তিনি কেমন ডাক্তার? নিজেই কোরআনে বলছেন, হে আমার বান্দারা, যে বেমারগুলো তোমরা অনুভব করো, ওই বেমারটা আমিয়ে দিই, ওয়াহুয়া ইয়াশফিন, আবার ওই বেমারটাকে আমিয়ে ভালো করি। তিনি ডাক্তারকে একটু বলা যাবে কে? মহান আল্লাহ। এবার আল্লাহ কোন রোগ ভালো করতে পারেন আর কোনটা পারেন না, সন্দেহ আছে? পৃথিবীর বুকে এমন কোন রোগ নেই যে আল্লাহ ভালো করতে পারেন না। আমি ছোট্ট একটা হাদিস পড়েছিলাম, মুসনাদে আহমদে এবং আবু দাউদেও হাদিসটা হাওয়ালাতে আছে, 3335 নম্বর হাদিস। এই হাদিসের শব্দটুকু আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি, ভালো করে শুনবেন। যারা নিজের শরীরটাকে অনুভব করছেন, আল্লাহ ডায়াবেটিসে, সুগারে আমার শরীরটাকে আল্লাহ সব খেয়ে নিয়েছে, আল্লাহ আমার ছেলে, আমার বাবা, আমার মার ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ আমি নিজেই ক্যান্সারের রোগী। অনেকে আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসা হয় না। আমি বলছি চিকিৎসার জন্য একটাই হসপিটাল আছে, আজকের দিনে হসপিটালটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেটা হলো হেফজুল কোরআন মাদ্রাসা। খালি একটু সাদকা করবেন, আল্লাহ আপনার ক্যান্সারও ভালো করে দেবে। কি করে? উদাহরণটা দিচ্ছি, শুনবেন। একজন ডাক্তারের নাম বলছি, কিতাবটার নাম হলো সুনহারি আওরাক। সেই সুনহারি আওরাক 2 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে লিপিবদ্ধ আছে। আর একজন আমাদের খুব জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, আল্লাহ তেনাকে তুলে নিয়েছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুর রব শামীম সাহেব, তিনার বাড়ি ছিল বীরভূমে। উনি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সেই কেতাবেও সুন্দর করে উনি উল্লেখ করেছেন। তো আমি যেই পৃথিবীর সবশেষ থেকে একদম শেষ চিকিৎসা, স্বয়ং যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চিকিৎসার জন্য আমাদের সমস্ত বেমারকে শেফা দিতে পারেন, আমি সেই চিকিৎসার কথাটা আপনাদের বলছি, শুনে নেবেন। এই পত্রিকাটা বেরিয়েছিল 25/5/2006, শুনবেন কতদিনের আগে। সেই পত্রিকাটা লন্ডন থেকে বের হতো, নাম হলো আল মুসলিমু, আরবি থেকে পত্রিকাটা বের হতো। সেই পত্রিকাতে এই রকমের এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড় ডাক্তার ভালো করে দিতে পারেন, সেই কথাটা লিপিবদ্ধ ছিল। আমি একটু শোনাচ্ছি 2 মিনিট। লোকটার নাম কি? নাম হলো ঈসা মারজুকি, শুনবেন। বাড়ি হলো সিরিয়ায়। তিনি একজন বিশাল বড় চিকিৎসক, এত বড় ডাক্তার। এবার তিনার কর্মজীবন, তিনি এবার ডাক্তারি পাশ করার পরে হসপিটালে জয়েন করলেন, দামেস্কের এক বিশাল নামি দামি হসপিটালে। ঈসা মারজুকি এবার হাজার হাজার মানুষের চিকিৎসা করছে। শোনেন ভাই যারা আছেন, জীবনে একটু চিকিৎসা করেন, যেটা আপনার জীবনের শেষ চিকিৎসা। আপনাকে আর কলকাতা যেতে হবে না, ভেলুর যেতে হবে না। তিনি বড় ডাক্তার, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনার সেই বেমারটাকে ক্ষণিকের মধ্যে ভালো করে দিতে পারেন। এই শেষ চিকিৎসাটা আপনাদের জানাচ্ছে। ঈসা মারজুকি বলছেন, আমি আমার হাতে হাজার হাজার মানুষকে চিকিৎসা করি, কিন্তু আল্লাহ পাক আমাকে হয়তো পরীক্ষা নেবার জন্য আমার শরীরে বেমার দিয়ে দিলেন। এবার শরীরটা শুকিয়ে যাচ্ছে,
তাড়াতাড়ি করে চিকিৎসা করা হলো, যাঁচবাজ করা হলো, রিপোর্ট করা হলো। সেই দামেস্কের হসপিটালে বড় বড় ডাক্তাররা দেখছেন, রিপোর্ট আসলো ডাক্তার ঈসা মারজুকির ক্যান্সার হয়ে গেছে। তিনি একজন চিকিৎসক, তিনি নিজেই আমার ক্যান্সারের রোগী। আমি আপনাদের শোনাচ্ছি হাদিসের শব্দ। ইতিমধ্যে আস্তে আস্তে শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে। ঈসা মারজুকি যা পয়সা করেছিল চিকিৎসা করে অনেক কিছু ব্যয় করে দিয়েছেন। শেষে যেন এবার সমস্ত ডাক্তারদের কাছে বিদায় দিয়ে হসপিটাল ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলেন। ওইদিকে ডাক্তারেরা হিসাব গুনছে কোন দিন খবর আসবে ঈসা মারজুকি আল্লাহর কাছে পৌঁছে গেছে। তিনি বলছেন, আমি এবার বাড়িতে আসার পরে আল্লাহকে ডাকি আর বসে বসে আল্লাহর কোরআন নবীর হাদিস যেন চর্চা করে। হঠাৎ করে আমার চোখে এই হাদিসের শব্দটা যখনই পড়ে গেল, নবীজি বলছেন, দা ও মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো। ঈসা মারজুকি যেন এবার চিন্তায় পড়লেন, আল্লাহ এই হাদিসের বাক্য যদি ঠিক হয়, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়, এখনো আমার চিকিৎসা বাকি আছে, আমি এখনো যেন চিকিৎসা করতে পারবো। হ্যাঁ দিনী বাপ শোনেন ভালো করে, ঈসা মারজুকি বাড়িতে বসে বসে অর্থ শেষ করে দিয়েছে। এবার যেন এই হাদিসটাকে বিশ্বাস করে, এবার হাদিসি চিকিৎসা শুরু করে দিল, সাদকা করতে লাগলো। এবার সাদকা করলো কোথায়? তার আশেপাশে এই রকমের অভাবী পরিবার, তার স্বামী ছিল না, কয়েক ছেলে মেয়ে নিয়ে বসবাস করত, সংসার অচল। ঈসা মারজুকি এবার 35 বছর বয়সে এই দান সাদকা যেন ডেলি দিন করতে থাকে। ধরেছিলেন পত্রিকায়, বিয়েও ঠিক হয়েছিল। মেয়েটাকে আবার মেয়ের তরফ থেকে বলছে, তুমি তাড়াতাড়ি করে সে স্বামীর আর কোনো আশা করো না, ক্যান্সারে আক্রান্ত। মেয়েটা জবাব দিয়েছিল, আমি একটু দেখতে চাই যে এই ক্যান্সারের চিকিৎসা আছে কিনা, এখনে আমাকে তোমরা এদিক ওদিক বলিও না। পরবর্তীতে সাদকা করে আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আমার উপরে তোমার এত বিশ্বাস, আমার নবীর হাদিসের উপরে এত ঈমান তোমার আছে, আমি আল্লাহ তো বলেছি আমি তোমাদের বেমার দিয়ে আমি শেফা দিই। আস্তে 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 এই সাদকার বিনিময়ে ঈসা মারজুকির যেন বেমার আল্লাহ আস্তে আস্তে ভালো করে দিলেন। শরীরটা আস্তে আস্তে ভালো হলো। পরবর্তীতে একদিন হঠাৎ করে আবার হসপিটালে গিয়ে হাজির। সব ডাক্তারেরা দেখে বলছেন, ভাই ঈসা মারজুকি, আমরা অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম যে আপনি কখন আমাদের কাছ থেকে জীবনের সমস্ত ভালোবাসা রেখে চলে যাবেন। আপনি আমাদের কাছে আবার হাজির হয়ে গেলেন, শরীর তো আপনার বেশ ভালো লাগছে। তো ভাই আপনি কোথায় চিকিৎসা করলেন যে আপনার এই শরীরটা এরকম সুন্দর হয়ে গেল? ঈসা মারজুকি বলছেন, বন্ধু, আমি দুনিয়াবি কোনো চিকিৎসা করে নাই, জীবনের সেই চিকিৎসা করেছিলাম আল্লাহ নবীর হাদিস। আমি এই রকমের অভাবীদের সাদকা করতাম, দান করতাম, এটাই ছিল আমার চিকিৎসা। আমার আল্লাহ এই সাদকার বিনিময়ে আমার বেমারকে তিনি শেফা দিয়ে দিয়েছে। সবাই অবাক। তো বাপ আমার, আমি আপনাদের দুটো সাইড দিলাম, যদি একটু হাত বাড়িয়ে দেন সাদকা করে নে হেফজুল কোরআনে, আরো সে ছায়া পাওয়ার আগে আমাদের বিচার হবে, ত্রাহি ত্রাহি করবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, এই সাদকা মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। দুনিয়াতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস থাকে, নবীর হাদিসের উপরে 100% ঈমান বিশ্বাস থাকে, তাহলে এই দুনিয়াতে সাদকা করেন, আপনার ডায়াবেটিস, আপনার সুগার, আপনার হার্ট, আপনার যত বড় বেমার আল্লাহ দিয়েছেন, তিনি আল্লাহ বেমারকে শেফা দিয়ে দেবেন। একটু জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসক, আমরা তিনার কাছে এই আশা নিয়ে এই হেফজুল কোরআনের জন্য একটু হাতটা বাড়াবো। কে কোথায় আছেন? আজকে
আমি আপনার জীবনের শেষ চিকিৎসার জন্য হাত বাড়ালাম। 5,000, 10,000, 1,000, 2,000 এই রকমের কে দিতে পারবেন? একটু হাতটা বাড়ান তো ভাই। আমি আপনাদের জন্য মুসাফির, আপনাদের জন্য আমি একটু দোয়া করব। কে আছেন ভাই? তাড়াতাড়ি করে। এটা নয় যে আল্লাহ দিলে কমে যাবে না, দিলে আল্লাহ আপনার বেমারকে শেফা দেবেন, দিলে কিয়ামতের দিনে আপনি পরিত্রাণ পাবেন। এই রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করবেন। যাদের ইচ্ছা আছে হেফজুল কোরআন দেখছেন, কত ছোট ছিল আমার জীবনে। আমি আসতাম, আমার এক দুলা ভাই এখানে আছেন, জানবেন হয়তো আপনারা, উকিল মাস্টার আব্দুল সামাদ সাহেব। আমি যখন ছোট, সেই সময় থেকে আমি ওনার এই পুরাতন বাড়িতে আসতাম। তখন আপনাদের মাদ্রাসা একটু ছোট ছিল, সেই মাদ্রাসা ইউনিভার্সিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একজন বাবা আমার দেখেন এত বড় বিশ্বাস, উনি 500 টাকা পকেটে ছিল, সেটাই দিয়ে গেলেন। আচ্ছা একটু হাত বাড়ান তো, তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। 5 মিনিট, আমি 5 মিনিট আপনার। আলহামদুলিল্লাহ দেখেন নানা জান আমার 5,000 টাকা দুই উদ্দেশ্য নিয়ে তোলার, যে আল্লাহ দুনিয়াতে তুমি আমার চিকিৎসা করবে আল্লাহ আমার শরীরে, আল্লাহ কিয়ামতের দিনে এটা যেন সেদিন মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়। নানা জান আমার 5,000 টাকা দিলেন। আর দেবেন না? না আচ্ছা আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? যাক, উনি 5,000 টাকা দিলেন। আচ্ছা ভাই আর কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আমরা সবাই মরে যাব, কেউ থাকবো না। এই প্রতিষ্ঠান আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। সহি মুসলিমের হাদিস 1361 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছে, মানুষ যখন মারা যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি এমন আমল, যে আমল মরে যাওয়ার পরেও বন্ধ হয় না। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। খালি একটু হাতটা বাড়িয়ে দেবেন, আপনি মরে যাবেন, পচে যাবেন, চলে যাবেন, সব শেষ হয়ে যাবে, আপনার আত্মার কাছে এর বিনিময় আপনি পেতেই থাকবেন। ভাই একটু হাতটা বাড়া যাবে? কেউ আছেন? 1-2 করে একটু তাড়াতাড়ি করবেন, আমার টাইম শেষ হয়ে গেছে। অনেক এখানে শেখ সাহেবেরা আসছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওনারা আপনাদের কিছু জ্ঞানমূলক কথা বলবেন, একটু তাড়াতাড়ি। ও আচ্ছা, হ্যাঁ ভাই, যদি আপনাদের সামনে আসতে অসুবিধা হয়, ওই যে সামনে পিছনে টেবিল লাগানো আছে, ওই টেবিলে আপনারা দিয়ে দেবেন। দান তো আপনারাই দেন, না দিলে এত বড় মাদ্রাসা হয়? আচ্ছা আলহামদুলিল্লাহ, আন্ধারিয়া থেকে বড় আশা নিয়ে 200 টাকা দিয়েছেন। 300 বাকি? আচ্ছা 300 টাকা উনি পরে দেবেন, একটু লিখে দেবেন কমিটির লোক যারা আছেন আলহামদুলিল্লাহ। আর পিছনে টেবিল লাগানো আছে, আপনারা সেখানেও দিতে পারেন। আমি 5 মিনিট একটু হাত বাড়ালাম, কমিটির তরফ থেকে একটু ইঙ্গিত ছিল মৌলানা, যাওয়ার টাইমে আপনি একটু বলবেন, যা মানুষে খুশি করে দেবেন সেটাই যেন আমরা সাদরে গ্রহণ করব। তো ভাই আর কে আছেন? 1-2 জন আছেন আল্লাহর ওয়াস্তে? তাহলে আমি আর লম্বা করছি না, একের পর এক আলেমুল আমারা আসবেন। এখনই দিতে হবে তা নয়, তবে দেওয়াটা আমার মনে হয় ভালো হতো। পরে দিতে পারবেন এটা গ্যারান্টি নেই। যাক, আল্লাহ যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ তুমি হেফজুল কোরআনকে কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ কবুল করে নাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আজকে 1000, 2000, 5000, 10,000 করে দান করেছেন এই হেফজুল কোরআনের জন্য, আল্লাহ তুমি এই মাদ্রাসার বাদৌলতে সকলের বেমারকে আল্লাহ তুমি শেফা দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।